डीजे बापी प्रेजेंटेशन অনেক বেলা হয়ে গেছে বাবা, মাদুরি করতে বিলম্ব হয়ে গেছে, রুটি দুখানা খেয়ে নে। ভগবান তো খাবেন না কি গো মা? ভগবান খাবেন কি? শুধু বদনে একবার বলেছেন বেলা হয়ে গেছে খেয়ে নে, তাও কি লবণ ছাড়া দুখানা চোঙা রুটি, পোড়া রুটি। সেবাটা কেমন জিনিস দেখুন না। অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি উঘাড়িয়া যদি কোনো ভক্ত ভগবানকে খেতে দেয়, ভগবান তার ঋণ শোধ করতে না পেরে তার কাছে আত্মটাকে বিক্রয় করিয়ে দেয়। ভক্তাধীন ভগবান কৃষ্ণচন্দ্র বাৎসল্যের পরাকাশ দেখানোর জন্য ওই পাথরের মূর্তি কৃষ্ণ কানায় বার হয়েছে গো। একটি প্রেমের মূর্তি, ৮-১০ বৎসরের একটি বালক, মাথায় মোহন চূড়া, পৃষ্ঠে পিত ধরা, গলায় মণিময় হার, যুগল করে মোহন মুরলী, শরণ যুগলে নুপুর, রুনুঝুনু রুনুঝুনু নুপুরের ধ্বনি করতে করতে ভক্তাধীন ভগবান এসেছে। সনাতন কিন্তু জানে না, সনাতন বই ইত্যারে বসে বসে নাম করছে, নয়ন করে আছে। ভগবান কৃষ্ণ কানা রুটির পাত্র থেকে একটি রুটি তুলে নিয়েছে। রুটিটি তুলে নিয়ে উল্টে পাল্টে দেখছে, সনাতন নাম করছে, কাছে গেছে, নিজে বলছে, হ্যাঁ রে সনাতন, এর কোন খানটা কামড়ে খাবো বলতে পারিস? হরি বল হরি বল বল না, এর কোন খানটা কামড়ে খাবো তুই বল। মানে এমন ভাবে পুড়ে গেছে, কামড়াবার জায়গাটুকু ফাঁকা নেই গো। সনাতন শাসন ভঙ্গিতে বলছে, ঠাকুর গো খেতে হয় খা, না হলে চলে যা। আমার দেয়া চোঙা রুটি তোমাকে কে খেতে বলেছে ঠাকুর? কত ধনী ভক্ত তোমাকে নিত্য নিত্য খাওয়ানোর জন্য ৩৬ ভোগ ৫৬ ব্যঞ্জন, কত সাধা সাধি করছে। যাও না তাদের কাছে যাও। সনাতন বলছেন, আমার কাছে তোমাকে খেতে হবে না। ভগবান কাঁদতে কাঁদতে সেই রুটিটি ধরে বলছে, রে সনাতন যাই বলিস আমাকে চলে যেতে বলিস না রে। ওরে তোদের মতো ভক্ত যদি না থাকতো আমাকে ভগবান বলে কে চিনত? ভক্ত আছে বলেই তো আমার ভগবান হতো, ভক্ত না থাকলে ভগবানকে কে চিনত? তোদের মতো ভক্তের প্রেমের অচ্যুত তারায় আমি বাঁধা আছি রে সনাতন। তোর দেওয়া ওই চোঙা রুটি দোকান আমি খাবো রে, আমাকে চলে যেতে বলিস না। এটাও প্রমাণ মহাভারতের কথা গো বাবা। দুর্যোধনের রাজপ্রাসাদে ৩৬ ভোগ ৫৬ ব্যঞ্জন ভগবান খেলো না, কোথা বিদুরের আশ্রমে গিয়ে খুদু গুঁড়ো খেয়ে খেয়েছে, কোলার ছোবা। সেই জন্য ভক্তাধীন ভগবান বললে, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোরে মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোরে মাতা পিতা। ভক্ত মোরে মাতা পিতা, ভক্ত মোর
ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু ভক্ত আমার নাম দিয়াছে বাঞ্ছা কল্প তরু আহা হা 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 রে আহারে ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু আর ভক্তগণ রেখেছেন নাম বাঞ্ছা কল্পতরু আমার ভক্তই রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু আমি ভক্তের ডাকের আমি দাঁড়ি আমি ভক্তির দ্বারে আমি দাঁড়ি হাসায় কাঁদায় নাচায় গাওয়ায় ভক্তির দ্বারে আমি দাঁড়ি হাসায় কাঁদায় নাচায় গাওয়ায় ভক্তের আমি সব করি হাসায় কাঁদায় নাচায় গাওয়ায় লাগি সমস্ত আরে হাসায় কাঁদায় নাচায় গাওয়ায় হরি হরি রাধে ঠিক ঠিক হলো না গো মা আগামীকাল ঠাকুরের রাজগান আপনারা শুনবেন তখন কিন্তু একবারে ভাব উত্তোলন করে জয় দেবেন আর বলে একটা নাচের গান করো না গো। হ্যাঁ? নাচ না হলে ভালো লাগবে না আমার আগেও কীর্তন করে গিয়েছেন আমার এখানে আমার গাড়ির ড্রাইভার এসে বলছি বলে দাদা ভাই প্রচুর ভক্ত এসেছে আমি বলি আমি যখন যাবো তখন তো একটু ঘুমের আবেশ আসবে পরপর দুদিন জাগছে তখন আর ভালো লোক থাকবে না ভক্তরা থাকবে না তা যারা যারা আছেন একবার অন্তত ভাব উত্তোলন করে বলুন না যা আছে এই যেটা আছে যত কমো না কেন ওই গরুহাটা নচে অন্তত মোগরাহাট পর্যন্ত পৌঁছাতে হবে। সবাই মিলে একবার বলবেন তো হ্যাঁ মাঠাগ্রম দেখুন না একবারে হেজাল দিয়েছে অটোমেটিক ঘুম আসবে কর্মক্লান্ত শরীর আমাদের বাদ দিন সব বাইরের কথা বাদ দিয়ে যেটা করা যাবে হরিবাসরে বসে আছেন 5 বার আপনাদের বলবো না 10 বার বলবো না একবার অন্তত সবাই মিলে বাউ উত্তোলন করে বলবেন তো হ্যাঁ যাদের যাদের ঘুম ধরেছে ঘুমও ছেড়ে যাবে সবাই মিলে একটু বাকি থাকবেন না গো মা শঙ্করধ্বনি উলুধ্বনি করুন সবাই আমি বলে দেব সময়টা বলবো চলো রাধে রাধে না সকলে মিলে একবার তুলবে তুললে কি হবে আপনার আস্তে আস্তে আপনারা এটা তো আমাকে বলতে পারতেন বাবা হরি নামে হাত তুলবো হরি বল বলবো লাভটা কি হবে আমরা বর্তমান যুগের মানুষ লাভ লোকসান বিচার করে একটু রাস্তা চলে যাব যেখানে লাভ নেই সেখানে আমরা নেই যেখানে লাভ আছে আমরা প্রত্যেকে কিন্তু সেখানে যদি বলেন আপনার কি লাভ আমি একটা নদী পার হাওড়া জেলা থেকে এখানে এসেছি কোথা পলতা ওপারে আচার্য জগদীশচন্দ্র বসুর বাড়ির কাছ থেকে যে খেয়াটা পার হতে হবে ভাগীরথী গঙ্গা নদী ওপারটা আমার বাড়ি একটা নদী পার হয়ে গাড়ি ভাড়া করে এসেছি লাভ না থাকলে এসেছি বাবা লাভ তো আছে আপনারাও এসেছেন যারা আপনাদের তো লাভ আছে না নেই বা যারা হরিনাম করাচ্ছে তাদের লাভ আছে তো না আপনারা কিন্তু উল্টোটা ভাববেন না লাভ হরিনাম যারা করাচ্ছে তাদের লাভ মানে অনেক টাকা পয়সা কালেকশন আর কিছু পকেটে পড়ে নাকি কত টাকা যারা চালায় তারাই জানে পকেট থেকে কত টাকা যায় হরিবাসন করতে গেলে সবাই দ্বারাই হয় না টাকা না থাকলে কিছু যেমন হবে না আবার ভক্তের ভক্তি না থাকলেও কিছু হবে না তাই যাই হোক আপনারা হরিবাসরে বসেছে বাহু উত্তোলন করে হরিনাম করলে কি হবে এই কথায় আসুন 18 খানা পুরাণের মধ্যে পদ্ম পুরাণে সীমা দিলেন জপত হরি নামানিসুতে শতগুণাধি আত্মানাঞ্জয় পুনতিচ যৎপুন সতীন পুনাতিচ জপিলে যে হরিনাম আপনি সে তরে উচ্চ করি সংকীর্তন করিলে পর উপকার করে পশু পক্ষী কীট পতঙ্গ লতা গুলমাদি এরা বলিতে নাহি পারে ভক্তগণের মুখোদ্গলিত হরিধ্বনি শ্রবণ করে তারাও তরে কারা গো তারা বলতে এ তদঞ্চলে অনেকে এসেছে অনেকে আসে না তাদের জন্য আমি বলছি তবে তারাও শুনতে পাচ্ছে এই যে বলছি তারাও শুনতে পাচ্ছে
গাছের ডালে পাখি আছে, শ্রবণেন্দ্রিয় আছে, বদন থাকতে হরি তারা বলতে পারে না, পারবে? গোয়ালে গরু আছে, শ্রবণেন্দ্রিয় আছে, বদন থাকলেও হরি তারা বলতে পারে না। তারা জানে এই বেনিপুর গ্রামে বিবি মায়ের স্থানে শ্রদ্ধা সজ্জন সভ্যবৃন্দ কর্তৃক পরিচালিত নামযজ্ঞের মহতী সৃষ্টি হরিবাসরে কীর্তন সম্প্রদায় বহু দূর দূর থেকে আসছে। ওদের কণ্ঠে কীর্তনের ধ্বনি শ্রবণ, সেই সঙ্গে ভক্ত তথা ভক্তিমতী মায়েদের কণ্ঠে হরিধ্বনি সুর শুনে আমাদের এই পশু জনমটাকে আমরা সফল করে নেব। তাই কেউ বাকি থাকবেন না, সবাই মিলে একবার বাহু উত্তোলন করুন তো। সবাই, কেউ বাকি থাকবে না, তুলুন সবাই, কেউ বাকি থাকবে না, একবার বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর। অনেক আস্তে 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 অনেকে মনে মনে ভাবছে দূর বাবু এতটা উঠেছে, এটা উঠছে না। বেশিরভাগ জায়গায় কারপুজারি করা থাকলে দেখবেন যে এই কারপুজারির সময় হয়ে এসেছে, হাত ফেলে যেতে হয়। হাত ফেলে যেতে হয়, হাত ফেলে যেতে হয় কারপুজারি থাকলে। হাত তুলে, হরে কৃষ্ণ, তাহলে যেমন হাত তুলে যেতে হয়, তার মানে কি স্যালেন্ডার হয়, আত্মসমর্পণ করো। তো এখানে গৌরহরি, নিত্যানন্দ, রাধা কৃষ্ণ এই বেনিপুর গ্রামে ভক্ত তথা ভক্তিমতী মায়েদের কাছে কার্ফু জারি করেছে। ওরে কলিরজি, ওরে ভক্ত, ওরে ভক্তিমতী, হরিবাসরে বিবি মায়ের স্থানে এসেছিস, বাহু উত্তোলন করে একবার অন্তত সকলে মিলে বল নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। বৃন্দাবনে গেলে পরে পূর্ণ হবে মন প্রাণ। চলো মন বৃন্দাবন ধাম, মুখে বলো রাধে রাধে না। সবাই মিলে রুদ্ধনি সংকীর্তনী, হরি বল হরি বল। চলো মন বৃন্দাবন ধাম, মুখে বলো রাধে রাধে না। বৃন্দাবনে গেলে পরে, বৃন্দাবনে গেলে পরে পূর্ণ হবে মন প্রাণ। চলো মন বৃন্দাবন হরি বল, রুদ্ধনি সংকীর্তনী, হরি বল রাধে রাধে না। চলো মন বৃন্দাবন ধাম, মুখে বলো রাধে রাধে না। তাহলে ডাকার মতো ডাকলে তবে ঠাকুরের কৃপা পাওয়া যাবে। তাই সনাতন গোস্বামী চেয়েছিলেন, ওমা আপনারাও পারবেন, বাড়িতে ঠাকুর বিগ্রহ আছে তো, ঠাকুরের ছবি আছে, ভার নয় বোঝা নয়, 36 ভোগ 56 ব্যঞ্জন দিতে হবে না, দুখানা বাতাসা, 3টে তুলসী পাতা নিত্য নিত্য ঠাকুরকে খেতে দেবেন, ভার নয় বোঝা নয়। আর প্রত্যেক দিন বৃন্দা দেবী তুলসী গাছের গলায় একটু করে জল দেবেন, কেমন? এখানে মা আমার নিত্য নিত্য যোগমায়াকে ডাকছে, লীলায় ফিরে আসুন বাবা। অবন্তীনগরের রাজা সুবোধের স্ত্রী সুশীলা, পুত্র কন্যা কিছু হয় না, কাঁদতে কাঁদতে জানাচ্ছে ঠাকুর 5টা চাইছি না, 10টা চাইছি না, একটি মাত্র পুত্র সন্তান দাও। ওই পুত্র সন্তানটা আমাকে মামা বলে ডাকলে আমার তাপিত প্রাণটা শীতল হবে, আমি মা হব, মা, আমার নারী জনম ধন্য হবে। একটা পুত্র হলো না, কোন ক্রমে যখন পুত্র সন্তান হলো না, মা প্রতিজ্ঞা করলেন সবাই আমাকে বন্দা রমণী, আমার রাজ্যে আমার অন্যে যারা লালিত পালিত আমাকে বন্দা রমণী বলে গালি দেয়, আমার দিকে আমি রাস্তা দিয়ে গেলে পারে আমার দিকে বদনটা ঘুরিয়ে দাঁড়ায়, ঠাকুর এ জীবন আর রাখবো না, অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেব। পুত্র সন্তান যখন হলো না, কিবা প্রয়োজন এই রাজৈশ্বর্যের কোনো দরকার নেই, কে ভোগ করবে? তাই চলেছেন গভীর রাত্রিতে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে।
রাজা সুবোধ বুঝতে পেরেছে যে রানী চলেছে, পিছনে পিছনে যায়। বেশ কিছুটা যাবার পর রানী বুঝতে পেল পেছনে কে যেন আসছে। দেখছে মহারাজ আসছে, কি রানী কোথায় যাবে? প্রভু গো, আমার রণ্যে যারা লালিত পালিত আমাকে বন্দা বলে গালি দেয়। রাজা তখন বলছে, আমাকেও কম সহ্য করতে হয় না, আমার প্রজা আমার থেকে যারা বয়সে ছোট আমাকে কি বলে জানো? এমন অপুত্রক রাজার রাজ্যে পাস করার থেকে মরে যাওয়া ভালো, এ রাজ্যে না থাকাই ভালো, চলে যাও। তাই তুমি ঠিক করেছো কি প্রাণ দেবে তো? আমি তোমার সঙ্গে একমত, একই সঙ্গে দুজনা অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেব একটা মাত্র পুত্রের জন্য। গভীর অরণ্যের মাঝখানে প্রবেশ করে কাষ্ঠ দিয়ে একটি চিতা নির্মাণ করেছে। চিতা নির্মাণ করে অগ্নি সংযোগ করেছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। রাজা রানী দুজনায় দাঁড়িয়েছে, কাঁদতে কাঁদতে বলছে, মা যোগমায়া যোগেশ্বরী, একটা পুত্র যখন তুমি দিলে না, মৃত্যুর পূর্বে বলে যাই, ওগো মা, আমাদের মৃত্যুর জন্য একমাত্র দায়ী হচ্ছ তুমি, কারণ তুমি পারলে একটা দিতে পারতে, দিলে না যখন, এ জীবন রাখব না। ঝাঁপ দিতে যাবে কৈলাস ধামে, পার্বতী মার ভোলানাথ একই সঙ্গে যোগাসনে ছিলেন, সিংহাসনটা টলে গেছে, ভোলানাথের সিংহাসনটা টলে গেছে। ভোলানাথ পার্বতী মাকে বলছে, পার্বতী দেখো তো মর্তধামে কোনো ভক্ত মনে হয় বিপদাপন্ন, না হলে আমার আসনটা টলে যাবে কেন? মা পার্বতী তো সব জানে। মা যোগমায়া বলছে, প্রভু গো, ওই দেখো মর্তধামে অবন্তী নগরের রাজা সুবোধ আর তার স্ত্রী সুশীলা একই সঙ্গে অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দিচ্ছে। কেন না? ওরা একটি মাত্র পুত্র সন্তানের, ও তার মানে ওদের পুত্র কন্যা কিছু হয় না, বলছি না। আচ্ছা পার্বতী, তোমাকে একটা কথা বলি, মা হওয়া কি মুখের কথা? যদি না বোঝো সন্তানের ব্যথা। এই কথাটা কে বলেছিলেন? আপনারাও বলে থাকেন। কে বলেছিলেন প্রথম? ভোলানাথ মা পার্বতীকে বলেছেন, ও পার্বতী, মা হওয়া কি মুখের কথা, যদি না বোঝে সন্তানের ব্যথা? একটা পুত্র তুমি দাও, যাও। মা যোগমায়া ভোলানাথের কথা মতো আসছে। যেখানে রাজা রানী ঝাঁপ দিতে যাবে, দূরে থেকে ডাকছে, রাজা সুবোধ, সুশীলা, 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 সুশীলা। একবারে ছেলে মানুষ। এই যেমন আমার দলে একজন মৃদঙ্গ বাদক, এতটুকু বয়স, ক্লাস 3 থেকে পড়াশোনা করতে করতে এই খুকুমণি মৃদঙ্গ বাজনা প্র্যাকটিস করছে, শিখছে। এখন ক্লাস 6-এ পড়ে। এই মতো 8-10 বৎসরের একটি বালক মনে মনে ভাবছে, কে যেন ডাকছে, বাচ্চার কণ্ঠস্বর, সুবোধ, সুশীলা, সুবোধ, সুশীলা, মরোনা। ধীরে 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 ওই যেদিক থেকে কণ্ঠস্বরটা ভেসে যাচ্ছে সেদিকে রাজা রানী তাকিয়ে আছে। হঠাৎ দেখলো 8-10 বৎসরের একটি বালিকা এলো, বেশি একবারে কি সুন্দর অপরূপ দেখতে, চোখগুলো টানা টানা, কাছে এসে দাঁড়িয়েছে। রাজা রানী, তোমরা দুজনে মরতে যাচ্ছ কেন? কি হয়েছে? না, আমার একটি পুত্র সন্তান। ও, তোমাদের পুত্র কন্যা বুঝি কিছু হয়নি? ঠিক আছে, আমি যতক্ষণ না ফিরে আসি ততক্ষণ তোমরা মরো না, প্রাণ বিসর্জন দিও না। আত্মহত্যা করা মহাপাপ, আত্মহত্যা করা মহাপাপ, প্রাণ বিসর্জন দিও না। আমি যাবো।
চলেছে কোথায়? ব্রহ্মলোকে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। বলছে সুবোধ সুশীলার কোনো ভালো ফল আছে কি? মা যোগমায়া। বিষ্ণুলোকে ইন্দ্র বরুণ চন্দ্র পবন এক এক করে সকলের কাছে যাচ্ছে, ফিরে আসছে। শেষে চলেছে কোথায় গো? জমালয়ে। মানুষ মারা গেলে কোথায় যায় গো মা? বলে কি গো জমের বাড়ি যাবে নাকি? বলে না, জমালয়। আমরা বলি কি জমা লয়, তাই তো নাকি? কথাটাকে একটু ভালো করে লক্ষ্য করুন। জমা লয়, জমা। আপনারাও বলেন জমা লয়। জমা কি? জমা নেবে, কে নেবে? বলে জায়গাটার নাম কি না? জমা লয়। জমা যা কিছু জমা করবে, কি জমা? পাপ সারাদিনে কতটা সেটা একদিকে এক পাতা, পুণ্য সারাদিনে কতটুকু সেটাও আর এক পাতা। লিখছে কে? চিত্তগুপ্ত। চিত্ত শব্দের অর্থ হৃদয় বা মন, গুপ্ত হচ্ছে গোপন। মনের যিনি গোপন কথাবার্তা জানতে পারে, সংবাদ রাখে, তিনি হলেন চিত্তগুপ্ত। খাতা নিয়ে বসে আছে। সেই চিত্তগুপ্তের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে মা যোগমায়া, সুবোধ সুশীলার কোনো ভালো ফল আছে কিনা? পাতা উল্টে 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 দেখে চিত্তগুপ্ত বলছে, মা গো, একদিনের একটু ফল ভালো আছে, তবে ফলটার পরমায়ু বেশি নেই, মাত্র 10 বছর। ফলটার পরমায়ু কত? 10 বছর, এর বেশি নয়। মা যোগমায়া মনে মনে ভাবছেন কি, আমি তোদের দাঁড় করিয়ে রেখে এসেছি, একটা পুত্র কিংবা কন্যা যাই হোক হবে, তার পরমায়ু 50-100 দরকার নেই, 10 বছরেরও হবে তো। আমি তোদেরকে দাঁড় করিয়ে রেখেছি, আচ্ছা ঠিক আছে 10 বছর পরমায়ু, ঠিক আছে আমি আসছি। রাজা সুবোধ সুশীলা, তোমরা বাড়ি ফিরে যাও, তোমাদের পুত্র কন্যা হবে, যাও চলে যাও। পরমায়ুর কথাটা বললেন না, 10 বছরে যে মারা যাবে এটা বললেন না, পুত্র কন্যা তোমাদের হবে, যাও। সুবোধ জিজ্ঞাসা করছে, মা গো তুমি কে গো? তোমাকে সাধারণ বলে তো মনে হচ্ছে না। বলো 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 বলো, কে তুমি? কে তুমি? কে তুমি দাঁড়ায়ে আছো বলো মা? কে তুমি দাঁড়ায়ে আছো বলো? আমি তোমাদের মন্দিরের আরাধ্যা দেবী মা যোগমায়া। মা গো সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূত সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী তোমাদের মন্দিরে আমার মা আরাধ্যা দেবী মা যোগমায়া, তোমরা যেন মরো না, যাও, তোমাদের পুত্র কন্যা হবে, যাও বাড়ি ফিরে যাও। বাড়ি চলে যাও। হঠাৎ লীন হয়ে গেল মা যোগমায়া। এইবার রাজা রানী বাড়িতে গেছে, রাজকার্য পরিচালনা করছে, আর মা যোগমায়ার কথা মতো সুশীলা দেবী তুলসী তলায় জল দিচ্ছে, ঠাকুরের সেবা করছে, স্বামীর সেবা করছে। ও মা, আপনারা তো মা, গর্ভবতী অবস্থা মায়েদের অনেক কাজ করে। আমার নিজের মুখের কথা নয়, গ্রন্থের কথা। গর্ভে যখন সন্তান আসে, করণীয় কি আপনাদের? গর্ভবতী অবস্থাতে তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দিতে হয়। গর্ভবতী অবস্থাতে
মুখে কটু ভাষা প্রয়োগ করতে নেই। গর্ভবতী অবস্থাতে গুরুজন ব্যক্তিদের প্রণাম দিতে হয়। গর্ভবতী অবস্থাতে ঠাকুরের গুণানুগুণ কীর্তন শ্রবণ করা কর্তব্য। এত কিছু। শ্বশুর শাশুড়িকে একটু করে প্রণাম দেবেন, যাদের বেঁচে আছে, যাদের নেই ঝামেলা মেটে গেছে। সংসারে সুখ হয় রমণীর গুণে একটা কথা আছে না? আপনারা মা বাবা, আপনাদের গর্ভে সন্তান যখন আসবে আপনারা যেমনটি হবে, গর্ভের সন্তানটাও তেমনটি হবে। আপনারা গর্ভের সন্তান 8 মাস 9 মাস, আর যদি সেই সময় বলছি এখন কি বাবা শুধু এই যে কি সিরিয়ালের যুগ উঠেছে আমি বলতে পারবো না, সন্ধ্যা দেখা সন্ধ্যা উত্তীর্ণ হয়ে যাচ্ছে, ওদিকে লক্ষ্য নেই, কিন্তু ওখানে সিরিয়ালটা দেখতে টাইম হয়ে যায়। তবে আপনারা যারা যারা হরিবাসরে এসেছেন তারা আমার ভালো মা, আপনারা একটু ঠাকুরে মতিগতি দেবেন, হরিনাম শ্রবণ করবেন, কীর্তন শ্রবণ করবেন, ঠাকুরকে সেবা দেবেন, সাধুগুরু বৈষ্ণবের সেবা দেবেন, যতটা পারেন সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। গর্ভের ছেলেটাও তদ্রূপ। তার কারণ জানেন তো, সুভদ্রার গর্ভে যখন অভিমন্যু ছিল, অর্জুন তখন চক্রভূমে প্রবেশ করার কথা বলছিলেন, গর্ভ থেকে অভিমন্যু শ্রবণ করে শুনে সমস্তটা শিখে গিয়েছিলেন। 12 বার সময় সুভদ্রা মা ঘুমিয়ে পড়েছিল। বুঝতে পারলেন? মহাভারতের কথা অমৃত সমান, মিথ্যা হতে পারে না, হয় না, হবে। যাই হোক, এখানে 10 দিন মা আমার নিত্য নিত্য এই মতো সেবা দিচ্ছেন, ঠাকুরের সেবা, তুলসী তলায় সেবা, মা যোগমায়ের সেবা, স্বামী সেবা, এই সব কিছু সেবার ফলে মা সুশীলা দেবী অন্তঃসত্ত্বা হলে গর্ভে সন্তান এসেছে গো। 10 মাস 10 দিন গতে মা সন্তান ভূমিষ্ঠ হবে, তো প্রসব করবেন। 1 মাসে হয় শিশু অন্ডজ প্রমাণ, গর্ভে সন্তান এসেছে। 2 মাসে হয় তার শ্রবণ নয়ন, 3 মাসে করপদ করয়ে বসতি, 4 মাসে নকচুল চিত্তে অবগতি, 5 মাসে শিশু যখন পঞ্চামৃত পাইল, 5 মাসে পঞ্চামৃত পাইল যখন, 6 মাসে ক্ষুধার তৃষ্ণার লক্ষণ, 7 মাসে ভ্রমে শিশু মায়ের উদরে কৃমিতে বেষ্টন করে তাকে দংশন করে, 7 মাস কষ্টের সময়, এরপরে কষ্ট 8 মাস। 8 মাসে উচ্চপদে করিল শয়ন। 8 মাস যখন গর্ভে সন্তান কি হয় গো? নিচের দিকে মাথা, উপরের দিকে কাটা থাকে না, হেড মুন্ড উচ্চপদে আপনারা বলেন না, সেটা কোন সময় কতদিন হলো? 8 মাস। নিচের দিকে মাথা, উপরের দিকে পা। 9 মাসে শিশু যখন নানা স্তুতি করে, 10 মাসে প্রসূতি মাতা প্রসবে অন্তরে, বাহিরে ফেলিল ঠেলি অধমুখ করি, ভূমিতে পড়িয়া শিশু করয়ে ক্রন্দ, বিষ্ণুর মালা সীতাজে চড়াল বন্দা, মনোরে বিষ্ণুর মায়া সীতারে দারে জড়ালো বন্ধ। 10 মাস 10 দিন গতে মা একটি চাঁদের মতো জগৎ বিখ্যাত পুত্র সন্তান প্রসব করেছে গো। আলোকিত করে সুতিকা গৃহে বসে আছে, মায়ের আনন্দের সীমা নাই। 10 মাস 10 দিন গতে পুত্র সন্তান এসেছে, রাজ্যের আনন্দের রোল পড়ে গেল গো।
ছেলেটির নাম রেখেছে কি? হরিদাস। হরি দাস, জীব মাত্রই নিত্য কৃষ্ণ দাস। আমরা সকলে হরিদাস। আর এখানে বাবা নাম রেখেছে কি? হরি দাস। আমরা ভগবানের কাছে কি গো? দাস। তুমি প্রভু, আমরা দাস। আপনারা স্ত্রীলিঙ্গে কি? দাসী। তবে দাসী মানে কি জানেন তো? চাকরানী। বিনতা কদ্রুত দাসী ভিত্তি করেছিল, সর্পের মা, আর গরুরের মা বিনতা দাসী ভিত্তি করলো। তাহলে আমরা হলাম দাস আর আপনারা দাসী। তবে অনেকে ভাববেন বাবা আমার স্বামী ক্যালকাটা ইউনিভার্সিটিতে চাকরি করে, ৮০,০০০ টাকা বেতন মাইনে, তা আমাদেরকে চাকর চাকরানি বানিয়ে দিলেন। ভগবান কৃষ্ণ রাধারানী চাকর চাকরানি হতে পারলে জীবনটা ধন্য হতো গো মা। যাই হোক, নাম রেখেছে হরিদাস। ৬ মাসে মুখান্নপ্রাশন হয়ে গেছে। ৭ মাস ৮ মাস যখন বয়স হয়েছে, একই শয্যায় শয়ন করে আছে। বাবা সুভদ্রা যে একদিকে, মা সুশীলা একদিকে, আর মাঝখানে হরিদাস ঘুমাচ্ছে গভীর নিদ্রায় নিমগ্ন। গভীর রাত্রিতে এসেছে কে জানেন? ভোলানাথ এসে সুভদ্রা যা শিওরে দাঁড়িয়েছে, ঘুমিয়ে পড়েছে সবাই। হুঙ্কার দিয়ে বলছে ভোলানাথ, রে রাজা শুভ, পার্বতী বর দিয়েছে, পুত্র সন্তান কোলে পেয়েছ, আনন্দে আত্মহারা, কিন্তু ওর পরমায়ুটা আমার হাতে। ওর পরমায়ু কত তোমরা জানো না। যেদিন ওর 10 বৎসর বয়স পূর্ণ হবে, বেলা দ্বীপ প্রহরে জ্বর জ্বালা অসুখ বিসুখ কিছু হবে না। হঠাৎ করে ওর মস্তকে বজ্রপাত হবে, ও কালের কোলে ঢলে পড়বে, কেউ ওকে বাঁচাতে পারবে না। হঠাৎ ঘুম ভেঙে গেল। যখনই ঘুম ভেঙে গেল, চিৎকার করছে, না এ হতে পারে না, এ হতে পারে না, হতে পারে না। রানী উঠে পড়েছে। কেন? রাজা চিৎকার করেছে, এ কি মহারাজ? থরথর করে কাঁপছে। কোনো খারাপ স্বপ্ন, দুঃস্বপ্ন? না না, কিছু না, কিছু না। রাজা মনে মনে ভাবছে, যে মা একটা পুত্র সন্তানের জন্য এত লালায়িত, এত আকাঙ্ক্ষিত, সেই মাকে যদি বলি, রানী তোমার এই পুত্র সন্তান অর্থাৎ আমাদের হরিদাস 10 বৎসর যেদিনের বয়স পূর্ণ হবে, বেলা দ্বীপ প্রহরে ওর মস্তকে বজ্রপাত হবে, ও কালের কোলে ঢলে পড়বে, ওকে কেউ বাঁচাতে পারবে না। না এ বলা যাবে না, ওকে বাঁচানো যাবে। এখন বলবো না, যখন যা হবার তাই হবে। নিয়তি কেন বাধ্যতে? নিয়তির বিপক্ষে যাওয়ার ক্ষমতা কারোর নেই। তোমরা বিশ্রাম করো, আমি আস। রাজা সুবোধ চলে গেল শয্যা ত্যাগ করে। একদিন, দুদিন, 1 মাস, 2 মাস করে যাচ্ছে দিন। 5 বৎসর যখন পূর্ণ হলো, রানী কিন্তু কিছু জানে না, কত সাধনার্থ। তুই রে আমার নয়ন মণি, গান করছো মা। উচ্চ সন্তান হলে গান কর, আনন্দে আত্মহারা। রাজার ঘরের ছেলে, তুই যে আমার গুনগুন গুনগুন করে গান করছে। ছেলেটা যাতে ঘুমিয়ে পড়ে। নয়ন মণি, ছেলেটা কিন্তু জানে না মা কোন গান করলো। গুনগুনানির শব্দ শুনলে ছেলেটা চুপ করে থেকে 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 ঘুমিয়ে পড়ে না। কিন্তু ছেলেটা জানে না কি গান গাইছে, বোঝে না তো কিছু। তবে আপনাদের কাছে একটা কথা বলি, এখন আবার ওই মা গান করে না গো, ছেলেটার কাছে ফোনের সুইচটা অফ করে অন করে দিয়ে ফোনটা ধরিয়ে দিয়েছে। গান হচ্ছে, ছবি বেরোচ্ছে, ছেলেটা দেখতে দেখতে দেখতে, তুই রে আমার নয়ন মণি,
বুক জোড়ানো ধন তুই রে আমার দিনের আলো রাতের ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ঘুম তুই 5 বছর বয়সে ছেলেটাকে পাঠশালায় ভর্তি করে দিয়েছে। তবে যারা অল্প পরময় নিয়ে জন্মগ্রহণ করে এই ভারতবর্ষে এই ভূমণ্ডলে সমস্ত বিষয়ে তাড়াতাড়ি পারদর্শী, লেখাপড়া, সঙ্গীত চর্চা, খেলাধুলা, শাস্ত্র অধ্যয়ন, গ্রন্থ ধর্মগ্রন্থ, ছোটবেলায় থেকে নাম রেখেছে মা হরিদাস, আর কাজটাও ঠিক হরিদাসের মতো মা তৈরি করছে ছেলে। কীর্তন শোনায়, বড়দের সম্বন্ধে কথা বলা, এইসব ন্যায় নিষ্ঠার কথা, সাধু মহান্তের কথা, গীতা ভাগবতের কথা, নানান কিছু মা আমার ছেলেটাকে হরিদাসকে শিক্ষা দিচ্ছে। 9 বছর 6 মাস যখন বয়স হয়ে গেছে, ছেলেটা পাঠশালায় থেকে পুঁথিগুলো নিয়ে বাড়ি আসছে। হঠাৎ রাজা সুবোধ সিংহাসনে তো বসেছিলেন, বাম করতলে গণ্ডটি রেখে অপলক নয়নে পথের দিকে তাকিয়ে আছে। নয়ন জলে বক্ষস্থল প্লাবিত হয়ে যাচ্ছে। কেন? আর মাত্র কয়েকটা দিন ছেলেটা বাঁচবে, ওর কণ্ঠে আমি বাবা ডাক শ্রবণ করব। হঠাৎ দেখলো হরিদাস আসছে, চারিদিকে তাকিয়ে মনে মনে ভাবছে, কত ছেলে তার বাবার কোলে বসে কত কিছু আবদার করে, কত কিছু জিনিস চায়। আমি কোনোদিন হরিদাসকে কোলে নিয়ে আদর করতে পারি না, কোনো কিছু আবদার মেটাতে পারি না। আজ এই রাজসভার মাঝখানে যখন কেউ নেই, সকলে এক এক করে সবার কর্ম শেষ করে চলে গিয়েছে, আজকে হরিদাস পাঠশালা থেকে ফিরছে। আজ আমি হরিদাসকে একা পেয়েছি, একটু বক্ষের মাঝখানে আকুল করে জড়িয়ে ধরে একটু মুখ চুম্বন করব, তাই ডাকছে, বাবা হরি, হরি রে, হরি রে। একবার আমার কাছে আয় তো বাবা, একবার আমার কাছে আয় না। হরিদাস মনে মনে চিন্তা করছে, তাই তো বাবা এই দিলাম করতলে বয়ানে রেখে কি যেন ভাবছি, আবার আমাকে দেখতে বলছে, একবার আমার কাছে আয় তো বাবা। ঠিক হয়েছে, ছেলে মানুষ তো, 9 বছর 6 মাস বয়স। আমি কোনোদিন বাবার কাছে কোনো কিছু জিনিস চাই না, বাবার কোলে বসতে পারিনি, আমারও তো স্বাদ চাই, আমারও তো ইচ্ছা। আজকে যখন বাবা একা আছে, আমি বাবার কোলে বসে বাবার গলাটা একটু জড়িয়ে ধরে বাবাকে একটু আদর করবো। কত ছেলে তার বাবার কাছে কত কিছু জিনিস চায়, বাবারা তার ছেলেদের আবদার পূরণ করে। আজকে আমি বাবাকে যখন একা পেয়েছি, আসছি বাবা, বাবার কাছে আসছে আত্মহারা হয়ে। আর এদিকে সিংহাসন থেকে রাজা সুবোধ উঠে পড়েছে, উঠে পড়ে এক পা করে কাছাকাছি যখনই হয়ে গেছে, হরিদাসকে বক্ষের মাঝখানে আকুল করে জড়িয়ে ধরে নয়ন জলে ভেসে যাচ্ছে, পিঠে হাত বুলিয়ে দিচ্ছে, কোনো কথা বলতে পারে না। কি ভাবছে? মাত্র 6টা মাস ছেলেটা বাঁচবে, 6টা মাস ছেলেটা আমাকে বাবা বলে ডাকে, 6টা মাস ছেলেটাকে
কাছে পাবো, বাবা ডাক শ্রবণ করবো। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলম দিলেন বাবা কেমন ভাবে, ওগো রাজা তারে বুকেতে বুকেতে ধরিয়া এই না কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহিছেন রাজা 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 ভাবে আরে বুকেতে ধরিয়া ওরে বুকেতে ধরিয়া রাজা সুবোধ কত না মনে মনে ভাবে, হরিদাস বুকেতে ধরিয়া ওরে আমার হরি ওরে হরি রে ওরে আমার সাগরে জামানি ওরে আমার অন্তরের নয়ন ওরে ওরে আমার ফুলের প্রদীপ আমার নয়ন মনি আমার বাবা বলা পাখি একেবারে আমায় বাবা বাবা বলে আমার গলা জড়া যে ধরে রে ওরে আমার ওরে ওরে আমার বংশের পোষা পাখি রে ওরে হরিদাস একবার আমার গলা জড়ায়ে বাবা বলে ডাক রে আরে এ রাজা তারে বুকেতে ধরিয়া না কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহিছেন রাজা রাজা ভাবে বুকেতে ধরিয়া কান্দিয়া কান্দিয়া কহিছে রাজা ভাবে একে দিয়ে যদি বিধি কেড়ে নেবে তুমি দিয়ে যদি বিধি বিধি রে একে দিয়ে তুমি যদি ওগো বিধি কেড়ে নেবে যদি ও বলকে দিয়ে যদি বলো বলো কেড়ে নেবে দেবে তবে দিয়ে যদি বিধি কেড়ে নেবে যদি বলো বলো একে দিয়েছিলে কেন কেন তো হবে বিধিকে দিয়েছিলে কেন তবে বিধি দিয়ে কেউ নেবে দিয়েছিল কেন তবে বিধি দিয়েছিলে কেন তবে ওরে আমার বাবা বলা পোষা
পাখি বাবা বল পোষা পাখি ওরে আমার সবে মাত্র নয়ন ওরে আমার বাবা বলা পোষা পাখি ওরে আমার বংশের দিল বাবা বল পোষা পাখি রাজা তারে বুকেতে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছেন রাজা ভাবে একে দিয়ে যদি বিধি কেড়ে নেবে তুমি দিয়েছিলে কেন তবে পৃষ্ঠদেশে হস্ত উলতে উলতে চোখের জল ফেলছে হরিদাস মনে মনে চিন্তা করছে আমি বাবার কোলে বসবো বলে বাবার কাছে ছুটে এলাম আর বাবা আমাকে বক্ষের মাঝখানে জড়িয়ে ধরে চোখের জল ফেলছে কেন একবার জিজ্ঞাসা করি বাবা গো তুমি কাঁদছো কেন বাবা কি হয়েছে সঙ্গে সঙ্গে নিজেকে শান্ত করে চোখের জলটা মুছে বলছে বাবা হরি রে হঠাৎ আমার চোখে কি পড়ে গেল তো তাই আমার চোখে জল বেরিয়ে এসেছে অন্তঃপুরে তোমার মা আছে তুমি তোমার মায়ের কাছে যাও চলে যাও হরিদাসের কাছে বাবা সুবোধ মিথ্যা কথা বলবে চোখে হঠাৎ কি পড়ে গেছে তাই জল এসেছে অন্তঃপুরে তোমার মা আছে যাও তোমার মায়ের কাছে চলে যাও হরিদাস মনে মনে ভাবছে বাবা আমার কাছে কিছু যেন গোপন করছে ঠিক আছে ধীরে 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 মায়ের কাছে আসছে মাকে মা মা বলে ডাকতে ডাকতে বাবার কান্না দেখে ছেলেটাও তো কাঁদছিল বাবা কেন কাঁদছে আমাকে বললো না ঠিক আছে আমি মাকে জিজ্ঞাসা করবো বাবা আমাকে বক্ষের মাঝখানে জড়িয়ে ধরে কেন মা গো ও মা কণ্ঠস্বরটি যখনই মায়ের কর্ণে পৌঁছে গেছে ওখান থেকে হস্ত প্রসারিত করে তাড়াতাড়ি আসছে আয় রে হরি তোরা করি আমার কাছে 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 তোরে কোলে নিয়ে যা আমার তাপেতে প্রাণ জুড়া এই না তোরে কোলে নিয়ে আমার তাপেতে প্রাণ জুড়া রাত তোরে কোলে নিয়ে আমার তাপেতে প্রাণ জুড়া তোরে কোলে নিয়ে আমার তাপেতে প্রাণ জুড়া আমার মা বলা পোষা পাখি মা বলা পোষা পাখি আমার মা বলে ডাক রে আমার মা বলা পোষা পাখি মা বলে ডাক ওরে সাগরে ছেঁচা মানিকি আমার মা বলে ডাক না দে একেবারে মা বলে ডাক রে মামা বলে ডাক না দে রে নয় একেবারে গৌরে হরি হরি গো রাধে 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 আয় রে হরি তোরা করি আমার কোলে আয় তোরে কোলে পেয়ে আমার তাপিত প্রাণ জুড়ায় আমার মা বলা পোষা পাখি ওরে আমার অন্ধের নয়নমণি হঠাৎ বাইরে বার হয়ে এসে দেখছে কি হরিদাসের চোখে জল হরিদাস কাঁদছে কিরে হরি এর আগে মা হরিদাসকে কোনোদিন কাঁদতে দেখেনি কিরে তোর চোখে জল কেন বাবা কি হয়েছে হরিদাস কোনো কথা বলে না ও বুঝেছি পাঠশালায় গুরুদেব মনে হয় তোকে প্রহার করেছে না তাহলে সহপাঠীরা তোকে কটু ভাষায় গালাগালি করেছে না তাহলে তোর বাবা তোকে কিছু বলেছে আচ্ছা মা আমি যখন পাঠশালা থেকে আসছিলাম দেখলাম বাম করে ধরে গন্ড রেখে বাবা অপলক নয়নে পথের দিকে তাকিয়েছি আমাকে দেখে থেকেই বাবা বললো হরি একবার আমার কাছে আয় তো বাবা আমি ভাবলাম কত ছেলে তার বাবার কোলে বসে গলা জড়িয়ে ধরে আদর করে আমি আজকে বাবার কোলে বসবো যখনই বাবার কাছে গেলাম কি হলো জানো বাবা আমাকে বক্ষের মাঝখানে জড়িয়ে ধরে কাঁদছিল কেন মা কি বললি তোর বাবা কাঁদছিল মহারাজার বয়স হয়েছে এখনো সাধারণ জ্ঞান হয় না আসুক তাকে দু চার কথা শুনিয়ে দেব
আমার 5টা নয় 10টা নয়, একটা মাত্র ছেলে। পুত্র সন্তানকে কোলে নিয়ে যে কাঁদতে নেই, রাজা কি ভুলে গেছে? শুধু ভক্তবৃন্দ, মাগো, স্বামী স্ত্রীতে হোক, শ্বশুর শাশুড়ির সঙ্গে হোক, কোনো কারণে মনোমালিন্য হয়, পুত্র সন্তান কোলে নিয়ে কাঁদবেন না। কেন? বাবা মায়ের চোখের জল ছেলে কিংবা মেয়ের মাথায় পড়লে পরমায়ু কমে যায়। আপনারা যারা যারা মা বা বাবা, আপনারা কি চাইবেন আপনাদের পুত্র কিংবা কন্যার পরমায়ুটা কমে যাক? কোনোদিন কেউ কাঁদবেন না, কাঁদবেন, ঠাকুরের কাছে কাঁদবেন, তবে পুত্র সন্তানকে কোলে নিয়ে কোনোদিন কাঁদতে নেই। অপরাধ। ঠাকুরের কাছে পুত্রের অমঙ্গল কামনা, মঙ্গল হয় না। আসুক মহারাজ, 2-4 কথা শুনিয়ে দেব। বলতে বলতে মহারাজ সুবোধ কি করেছে, পাত্র মিত্র দাস দাসী চাকর চাকরানি আত্মীয় স্বজন সবাই একে নিয়ে রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করেছে। হঠাৎ রানীর সামনে পড়ে যাওয়া মাত্রই রানী জিজ্ঞাসা করছে, এ কি, এই রাজা তোমার চোখে জল কেন? কি হয়েছে বলো? তুমি কেন হরিদাসকে কোলে করে নিয়ে কাঁদছিলে? বলছে, রানী, কথাটা বলবো 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 করে এতদিন পর্যন্ত আমি বলতে পারিনি গো। বুকটা আমার ভিতরটা ফেটে যাচ্ছে। কেন? আচ্ছা সুশীলা, আমাদের হরিদাসের বয়স কত হলো তুমি বলতে পারবে? তা মা আমার ওই গাঁট গনে গনে বলে দিলেন, 9 বছর 6 মাস, বাকি আছে আর 6 মাস। কি 6 মাস? এই 6 মাস পরে যেদিন ওর 10 বছর বয়স পূর্ণ হবে, তোমাকে আমি এতদিন কথাটা বলিনি, ধৈর্য ধরো, পাষাণের বাঁধ বাঁধো। যেদিন ওর 10 বছর বয়স পূর্ণ হবে, বেলা তীব্র হলে, জ্বর জ্বালা অসুখ বিসুখ কিছু নেই, ওর মস্তকে বজ্রপাত হবে, ও কালের কোলে ঢলে পড়বে। কেউ বলো না, যখনই বলেছে 10 বছর বয়স ওর মস্তকে বজ্রপাত হবে, তাড়াতাড়ি করে 2টি হস্তকর্ণে চাপা দিয়ে হরিদাসের নাম ধরে ডেকে, ওরে আমার হরি রে, ওরে হরি আচার্য ভূমিষ্ঠে পড়ে গেল। হরি, কোনো চেতনা নেই গো। হরিদাস দেখছে মা কেন অচৈতন্য পড়ে গেল। ছিন্ন কদলী বৃক্ষের ন্যায় কলা গাছকে ছেদন করলে যেমন ভূপৃষ্ঠে আছাড় খেয়ে পড়ে যায়, তদ্রূপ মা সুশীলা আছাড় খেয়ে যখনই পড়ে গেছে, হরিদাস ধীরে ধীরে ডাকতে ডাকতে আসছে, মা, মা গো, ও মা, এই তো আমি তোমার কাছে আছি মা, একবার তুমি হরিদাস বলে ডাকো। কেন তুমি আমার নাম ধরে ডাকতে ডাকতে আছাড় খেয়ে পড়ে গেলে মা? একবার সাড়া দাও, একবার ডাকো না। কি হয়েছে তোমার মা গো? জন্ম হলে মৃত্যু হবে, অমর কেহ কোথা রবে, মিছে তুমি কেন করো মা রোদন? জন্ম আমাদের হয়েছে, আমরা সবাই একদিন মারা যাব, তথাপি আমরা আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার দাস দাসী চাকর চাকরানি, আমার 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 করি। জন্ম হলে মৃত্যু হবে, অমর কেউ কোথায়? একবার ওঠো, মায়ের কাছে বসে মায়ের অঙ্গ স্পর্শ করে ডাকছে, মা গো, একবার সাড়া দাও। ও মা, এই তো আমি তোমার কাছে আছি, একবার ডাকো না গো। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা দাঁড়িয়েছিল, ও গো, তোমরা আমার মাকে ডাকো না গো, একবার দেখো না আমার মা কেন আর কথা বলছে না। তবে কি আমার মা বলি ফুরিয়ে গেল। আজ থেকে আমি কাকে মা বলে ডাকবো? কে আমার ডাকে সাড়া দেবে? কে আমার নাম ধরে হরিদাস বলে ডাকবে? একবার
তোমরা দেখো না গো, মাকে ডাকছে মামা করে, চরণ দুটো ধরে খাতে খাতে নয় এনে জন্য ভেসে যাচ্ছে। মা গো একেবারে হরিদাস হরিদাস বলে হরিদাস বলে বলে ডাকো ডাকো গো ডাকো গো। হরিদাস বলে বলে ডাকো ডাকো মা। মা গো আমি এই তো তোমার, আমি এই তো তোমার, এই তো তোমার কাছে কাছে আছি মা গো। মা গো একেবারে হরিদাস হরিদাস বলে হরিদাস বলে ডাকো ডাকো গো মা। আমি এই তো তোমার ও গো মা। ও গো আমার, ও গো আমার জননী, হরিদাস বলে একবার ডাকো ডাকো মা। একবার হরিদাস বলে ডাকো মা গো মা। ও গো আমার মা, আমি তোমার ছুঁয়ে যাচ্ছি মাগো, একবার সারা দাও না আমার মা। মাগো কেন তুমি নীরবে হলে, নীরব হয়ে কেন তুমি নীরবে হয়ে পড়ে আছো। মাগো আমি এই তো তোমার, এই তো তোমার কাছে আছি। কাছে আছি একেবারে হরিদাসে বলে বলে হরিদাসে বলে ডাকো কেন নীরবে হয়ে নীরবে হয়ে পড়ে আছো। হরিদাসে বলে ডাকো মাগো, নীরবে হয়ে পড়ে আছো। মা আমি এই তো তোমার কাছে আছি, কেন তুমি চুপচাপ শুয়ে আছো? একটি পাত্রে করে জলে নিয়ে মায়ের চোখে মুখে যখন জলের ছিটে দিয়েছে,
মায়ের চেতনা শক্তি ফিরে এসেছে। চেতনা শক্তি ফিরে আসতে উঠে বসে হরিদাসকে আকুড় করে জড়িয়ে ধরেছে। বাবা হরি, হরি রে আমার পক্ষে আয় তো বাবা, দেখি যমরাজের কত ক্ষমতা, মায়ের বুক থেকে তার সন্তানকে কেড়ে নিয়ে যায়, আয় তুই আমার কাছে। মাকে বলছে মা দাঁড়া দাঁড়া, হাতটা ধরেছে, হাতটা ধরে তবে কি আমার মা বলো, দুজনে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বাহু বন্ধনের মধ্যে হরিদাস আছে, আয় আমার পক্ষে আয়, দেখি যমরাজের কত ক্ষমতা, মায়ের বুক থেকে তোর সন্তানকে কেড়ে নেয়। মাকে বলছে মা আমাকে একবার ছেড়ে দাও, একটু ছেড়ে দাও, একটু ছেড়ে দাও। ছেড়ে দিতে সোজা হয়ে দাঁড়িয়েছে। কিছুটা দূরে গিয়ে বলছে মা আমি তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাইবো, দেবে? কি ভিক্ষা? আগে তুমি বলো দেবে কি না। বাবার বদন থেকে শুনলাম আমি আর 6 মাস বাঁচব, তাই আমি তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাইবো, বলো তুমি দেবে? বাবা হরি, আজকের এই আত্মীয় স্বজন দাস দাসী চাকর চাকরানি সকলের সামনে আমি প্রতিজ্ঞা করছি তুই যা চাইবি আমি দেব। আজকে তোর কোনো ইচ্ছা আমি অপূর্ণ রাখবো না, বল তুই কি চাস। মায়ের একটা হাত ধরেছে, হাতটা ধরে ওইভাবে প্রতিজ্ঞা করলে হবে না, আগে আমার নিজের মাথায় তুলে নিয়ে বলছে আমার মাথায় হাত দিয়ে ত্রিসত্য করো, আমি যা চাইবো তুমি দেবে কিনা। হরি বল, হরি বল। কি প্রতিজ্ঞা তুই করাবি বাবা আমাকে দিয়ে, বল। আমি এমন চাইবো তুমি দিতে পারবে, তথাপি তোমাকে ত্রিসত্য কেন করাচ্ছি জানো মা, তুমি আর যাতে না বলতে পারো। ঠিক আছে বল, আমি তোর হাত ধরেই বলছি, বল কি চাইবি। আমি তো রাজার ছেলে। মা বলছে হ্যাঁ, তুই আমার 7 রাজার্থ ন্যায় মানিক রে, অনেক সারক ঠাকুরের দ্বারস্থ হয়ে অনেক অসাধ্য সাধন করে তবে আমি তোকে কোলে পেয়েছি বাবা, বল তুই কি চাস। বাবার বদন থেকে শুনেছি আর 6 মাস মাত্র বাঁচবো, তো তাই 6টা মাস এই রাজপ্রাসাদে থাকবো না, রাজ ঐশ্বর্য সুভোগ করবো না, তোমার কাছে শুধু আমি ভিক্ষা চাইছি মাগো। পৃথিবীতে যত তীর্থস্থান আছে সব এক এক করে ভ্রমণ করব, এই রাজপ্রাসাদ ত্যাগ করে এই অনুমতিটা আমি তোমার কাছ থেকে ভিক্ষা চাইছি, বলো না মা তুমি দেবে। তুমি আমার মা, বলো তুমি দেবে। তোমার অসীম দেব, করুণা দেব। বিশ্বভুব তোর মাথায় হাত দিয়ে যখন আমি প্রতিজ্ঞা করেছি যা চাইবি দেব, দেব, দেব। তবে মাগো হাতে করতাল দাও, মাঝে গায়ে নামা বলি, নাই গো তুলনা, স্কন্ধে হরি নামের ছুলি, তুমি গলায় তুলসীর মালা, তোমার দ্বাদশ তিলক অঙ্গে লেপন করে দাও। তীর্থে ভ্রমণ করতে যাবো তো, এতগুলো জিনিস তোমাকে দিতে হবে, আমাকে সাজিয়ে দাও। বলছে ও মা আমি তো বৈষ্ণব হব, তবে কেমন বৈষ্ণব জানো মা? কি কেমন বৈষ্ণব বাবা? অঙ্গে মাখিব মাগো বৈষ্ণবে পদ ধুলি, অঙ্গে মাখিব মাগো বৈষ্ণবে পদ ধুলি, আমি অঙ্গে মাখিব মাগো বৈষ্ণবে পদ ধুলি, অঙ্গে মাখিব মায়ামি বৈষ্ণবে পদ ধুলি, আমার স্কন্ধে দাও না মাগো হরি নামের ঝুলি, আমার স্কন্ধে তুমি দাও না মাগো হরি নামের ঝুলি, আমার স্কন্ধে তুলে দাও না মাগো হরি নামের ঝুলি, আমার স্কন্ধে তুলে দাও না মাগো হরি নামের ঝুলি, আমি বদন ভরে বলবো হরি, বদনে ভরে বলবো হরি, বদনে ভরে বলবো হরি,
বদন ভরে বলবো হরি, ধরা হতে যাব বদন ভরে বলবো হরি আমি ধরা হতে যাব চলি, ভরে বলবো গলায় তুলসীর মালা পরায়ে দাও, বদনে ভরে বলবো আমি হরি, হাতে দেব করতা, আর বদন ভরে বলবো হরি, স্থির কঙ্গে লেপনে করো, বদনে ভরে বলবো আমার হরি, মধ্যে দাও মা নামের সুরি, বদনে ভরে বলবো হরি, প্রেমানন্দে বলতে পারি বদনে তাই ভরে গৌর হরিব। রাধে অঙ্গে মাখিব মাগো বৈষ্ণব পদে ধুলি, আমার স্কন্ধে দাও না মাগো হরিনামের ঝুলি, গলায় তুলসীর মালা পরিয়ে দাও, হাতে করতাল দাও, গায়ে নামাবলি দাও, যেন হরিবোল 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 বলতে বলতে পৃথিবীতে যত তীর্থস্থান আছে এক এক করে সব ভ্রমণ করতে পারি। আবাল বৃদ্ধ বনিতা যত নরনারী ছিল সকলের উদ্দেশ্যে বলছে, আমার বাবার বয়সী যারা আমার পিতৃস্বরূপ, মায়ের বয়সী যারা মাতৃস্বরূপা, সমবয়স্ক বন্ধু বান্ধব, জ্ঞান হোক অজ্ঞানে হোক, তোমার এই কাছে যদি কোনো অপরাধ করে থাকি সমস্ত ক্ষমা করে দাও, আমাকে আশীর্বাদ করো। পৃথিবীতে যত তীর্থস্থান আছে সব যেন আমি এক এক করে ভ্রমণ করতে পারি, সবাই মিলে আমাকে আশীর্বাদ করো, এই পদরজ তোমরা আমাকে ভিক্ষা দাও। যদি ভক্তবৃন্দ মাগো, বেনিপুর গ্রামের শ্রদ্ধেয় সজ্জন সভ্যবৃন্দ কর্তৃক পরিচালিত যে নামযজ্ঞের মহতী শ্রী শ্রী হরিবাস, আজ প্রথম দিন কীর্তন হয়ে গিয়ে দ্বিতীয় দিন চলছে। এই দ্বিতীয় দিনের শেষ রাত্রিতে মানে শেষ পারণে আমাকে রাখা হয়েছে। আগে 9টা থেকে কীর্তন হচ্ছে, রাত্রি 12টা প্রায় বাজতে যায় নাকি বাবা, প্রায় 12টা বাজতে যায়। আপনারা যারা যারা আছেন সারা রাত্রি হরিবাসরে বসে কীর্তন শোনা সম্ভব নয়, তবে আমি হ্যান্ড মিলে দেখলাম যে 4 ঘন্টা থাকতে হবে। কিন্তু একটা কথা কি জানেন, গান বাজনা হচ্ছে যোগাযোগের ব্যাপার। এই যারা যারা আপনারা সবাই বসে আছে সবগুলো যদি এক জায়গায় একদিকে মুখ করে বসে থাকতেন, সে গান বাজনা আলাদা, সেখানে 5 জন, ওখানে 2 জন, ওখানে 3 জন, সেখানে 1 জন, সেখানে 3 জন, কাছাকাছি নাম হলে দূরে থেকে হ্যাঁ হ্যালো বলেও ফোনেতে এখনো প্রেম হচ্ছে, অস্বীকার করবো না, হ্যালো বলে প্রেম হচ্ছে ফোনেতে, কোথা খড়গপুর আর কোথা ফলতা চলে যাচ্ছে মেয়ে, বিশ্বাস। কিন্তু সে প্রেম আর নিত্য নিত্য দেখে শুনে কাছে দাঁড়িয়ে কথা বলে প্রেম, দুটোর মধ্যে আকাশ জামিন তফাৎ। নিতাই গৌর হরি বল হরি। আপনারা দূরে দূরে বসে আছেন, এই ভক্তবৃন্দ বা মাতৃবৃন্দ যদি এক জায়গায় একই দিকে মুখ করে বসে থাকতেন, এই গান বাজনার আকর্ষণ একটা আলাদা। আমি যখনই এদিক ঘুরতে যাবো এদিকটা বলছি, কিলো দিদি কবে এলি, ভালো আছিস তো, আরে তোর ছেলে কটি, এটা তোর বড়টা নাকি, এটা হবেই হবে। শুধু আপনাদের বলছি না, এই কিছুদিন আগে আমার গ্রামে 9খানা দলের কীর্তন আমার গ্রামেও হয়ে গেল। 1,12,00,000 টাকা খরচা করে একটা মন্দির তৈরি করা হয়েছে, 3খানা গ্রামের একটা হরিবাস। আমাকে যে দলটা এখানে, আমার যে দলটা এখানে দিয়েছেন যিনি, অজয় পাল বা উনি জামা দেবাশিস না কি জানো নামটা, আমাদের ওখানে গিয়েছি, দেখেছি লোক কাকে বলে। 3 দিন ছিলেন হরিবাসরে, কত লোক হতে পারে ধারণা নেই। যাই হোক, এই আপনারা আমার আজকে অনেক এখানে হরিদাস বললেন। এবার যারা যারা আছেন বাবা, হয়তো পাহাড় অনেকক্ষণ সন্ধ্যে থেকে বসে আছেন, কনকন করছে, একটু পাহাড় ছিটিয়ে ছাটিয়ে বসুন, একটু কাছাকাছি এলে ভালো হয়, এটাই বলছি, অন্য কিছু। কারণ আপনারা ওখানে আমার কথাটা ঠিক ঠিক শুনছেন কিনা চুপ করে বসেই আছেন, আমি ঠিক বুঝতে পারছি। আপনাদের দেখতে পাচ্ছি আছে গান বাজনায় যে একটা আকর্ষণ, একটা চমক, যে টান, সেটা আমি বুঝতে পারছি।
যার টানে মাল বেরোয়। যাই হোক, এটাই হয়তো আমার ভাগ্য। আমি বাবুদের বলেছিলাম, যখন লোকজন বেশি থাকবে আমাকে দেবে। ঠিক আছে, মায়ের কাছে এটাই হয়তো আমার চাওয়া। মায়ের কাছে বেশি চাইবি কেন? চাইবি না, চাইতে নেই, চাইলে কম পাবি। বাবু, আরে খোকা, তুই আমার কাজ করেছিস, কত দিতে হবে রে? সে বলছে, বাবু আপনার যেটা ভালো হয় আপনি দিন না। এবার দুটোনায় পড়ে যায়, যে বলছে যেটা ভালো হয় দিন, আমি ক টাকা দিলে খুশি হবে তো? 100 টাকা কাজ হয়তো করেছে, মনে মনে ভাবছে 100 টাকা ধরাই কি করে ছেলেটাকে, মনে হচ্ছে যেন একবেলা কেটে গেল, একটুখানি কাজ ঠিক করতাম, কিন্তু 100 টাকা ধরাই কি করে? না, ও আবার বলছে নিজে থেকে বলবে না, যেটা দিলে ভালো হয় দিন। কত দিই? এই দুটোনায় পড়ে গিয়ে বেশি যায় বাবা, কম আসে। তা মায়ের কাছে এটাই হয়তো আমার অনেক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। যাই হোক, এখানে হরিদাস বলছে, মাগো অঙ্গে মাখিব বৈষ্ণব পদে ধুলি, আমার স্কন্ধে দাও হরিনামের ঝুলি, গলায় তুলসীর মালা পরিয়ে দাও, হাতে করতাল দাও, গায়ে নামা বলি। আপনারা হরিবাসরে এসেছেন তো? সবাই দীক্ষা নিয়েছেন কি? দীক্ষা না নিলে যে হরিবাসরে আসা যাবে না আমি এটা বলছি। সবাই আসতে পারে, সবাই আসতে পারে, আবার বৃদ্ধ বনিতা নরনারী সবাই আসতে পারে, কিন্তু সকলে চেষ্টা করবেন যাতে দীক্ষা নেওয়া হয়। পরে আসছে প্রসঙ্গে, এখন লীলাটাকে আগে নিয়ে যায়, কারণ আপনারা আবার এর মধ্যে থেকে যদি 2-4 জন হরিবোল হয়ে যান। আমি যখন যাব, হাতে করতালটা নেব, করতাল বাজাতে বাজাতে হরিবোল 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 বলতে বলতে তো চলে যাব। তোমরা সকলে আমার মস্তকে পদরজ দান করে আমাকে আশীর্বাদ করবে, আমার যাত্রাপথটাকে শঙ্খধ্বনি, হরিধ্বনি, উলুধ্বনি দিয়ে মুখরিত করবে। সবাই মিলে, কেউ যেন বাকি থাকবে না। তাই এখন নয়, এখন নয়, আমি বলি না, যখন যাবে হরিদাস, এখন যেটা দরকার সেটা আপনারা করুন। হরিদাস বলছে, আবার বৃদ্ধ বনিতা যত নরনারী সবাই মিলে আমার মস্তকে পদরজ দান করো। আমি একখানা জেলা পারাবার হয়ে গেছি, এসেছি আপনাদের কাছে। রাত্রি 12টা বাজে, তবে 12টা বাজার সঙ্গে সঙ্গে 12টা কখন বাজে? ঘড়ির 3টি কাঁটা যখন একত্রিত হয়, সেকেন্ড, মিনিট, ঘন্টা, তাই তো নাকি? তবে তো 12টা বাজে। সেকেন্ড, মিনিট, ঘন্টা, 3টে কাঁটা এক জায়গায় হলো। ওখানে একটা ঘড়ি দেওয়া আছে, দেখুন, 3টে কাঁটা এক হলে তবে 12টা বাজবে। আর 12টা বাজার সঙ্গে সঙ্গে আমাদের এখানেরও 12টা বাজে, আমাদের এখানেরও 12টা বাজবে। বেশিক্ষণ আর বসে থাকা যাবে না। এত রাত্রি পর্যন্ত আপনারা বসে আছেন। হরিদাস যখন হরিবাসরে যাবে, আমি 3খানা, মানে মাঝখানে নদী, গঙ্গা নদী, ওপারে হাওড়া জেলা, এপারে 24 পরগনা, শেষ দক্ষিণ। এটা দক্ষিণ 24 পরগনা তো নাকি? এসেছি কিছু পাওয়ার আশা। আপনারা হরিবোল বলছেন, শুনছি। সকলে মিলে আশীর্বাদ করুন, পদরজ দান করুন, যেন হরিনাম করতে করতে নিঃশ্বাসকে নাই গো বিশ্বাস কমা। 24 ঘন্টায় বায়ুরূপী প্রাণ আমাদের উঁচু আর নিচু হচ্ছে কতবার? 21,684 বার। একবার বার হয়েছে, আর যদি ভিতরে প্রবেশ না করে আমরা সকলেই ফিউজ হয়ে যাব। বলো হরি হরি বলো। সেই জন্য মাগো, নিঃশ্বাসকে বিশ্বাস নেই। আর হয়তো আপনাদের সঙ্গে নাও দেখা হতে পারে। সবাই মিলে আমাকে আশীর্বাদ করুন। কীর্তন করতে করতে হরিবোল 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 বলতে বলতে যেন শেষ নিঃশ্বাস আমি ত্যাগ করতে পারি, এই কামনা করি আপনাদের প্রত্যেকের যুগল চরণে অনন্ত কোটি দণ্ডবত। আবার বৃদ্ধ বনিতা সকলকে বলছি, হরিদাসকে সাজিয়ে দিচ্ছে। দ্বাদশ দিল, ললাটে কেশবায় নমঃ, উদরে নারায়ণায় নমঃ, বক্ষস্থলে মাধবায় নমঃ, কণ্ঠস্থলে গোবিন্দায় নমঃ,
দক্ষিণ পার্শ্বে বিষ্ণুবে নম, দক্ষিণ বাহুচ মধুসূদনায় নম, দক্ষিণ স্কন্ধে ঋষিকেশায় নম, বাম পার্শ্বে বামনায় নম, বাম বাহুচ শ্রীধরায় নম, বাম স্কন্ধে ত্রিবিক্রমায় নম, পৃষ্ঠে পদ্মনাভায় নম, কটিতে দামোদরায় নম। এসো বাবা আমার, এসো বাবা আমার বাসুদেবায় নমো নমঃ। দ্বাদশ তিলক অঙ্গে লেপন করে দিয়েছে। এইবার হরিদাস বার হয়ে চলে যাবে। হরিনামের ছুরিটি স্কন্ধে নিয়েছে, হাতে করতাল। নামাবলীটি গায়ে আছে। সবাইকে বাবা মাকে প্রণাম করে তবে যাবে। সকলের উদ্দেশ্যে প্রণাম জানিয়েছে। এবার বাবা মায়ের কাছে গেছে। মা বাবা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। মা বাবা দুজনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আস্তে 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 ভাগ। হরে কৃষ্ণ। বাবা মাকে প্রণাম জানাবে। হরিদাস বাবার কাছে যেতে বলছে, খোকা আমাকে প্রণাম করতে হবে না, তো মাকে প্রণাম করা। মায়ের কাছে যেতে বলতেছে না, আমাকে নয়, বাবাকেই প্রণাম কর। হরিদাস কি বলছে? বাবার কাছে যেতে বলছে না, মাকে প্রণাম কর। আবার মায়ের কাছে গেলে বলছে না, বাবাকে প্রণাম কর। 10 বছর বয়স, 8 বছর, 9 বছর, 6 মাস, মানে 10 বছর। কাকে প্রণাম করবে ছেলেটা? বাবা বলছে মাকে প্রণাম কর, মা বলছে বাবা, কাকে প্রণাম করবে? হরিদাস কি বলছে? ছেলে মানুষ তো। বাবা মা তোমাদের দুজনের মধ্যে কে বড় কে ছোট সে বিচার করার ক্ষমতা আমার নেই। এই যে খোকাটা গান শুনছি, এক মনে শুনছি, আমি যে কথাটা বলছি ওর কাজে লাগে। বাবা বলছে আমাকে নয় মাকে, আর মা বলছে আমাকে নয় বাবাকে। তা ছেলেটা হরিদাস কি বলছে? বাবা মা তোমাদের দুজনের মধ্যে কে বড় কে ছোট সে বিচার করার ক্ষমতা আমার তো নেই। তোমরা দুজনে একসঙ্গে যুগল হয়ে দাঁড়াও, আর আমি একই সঙ্গে তোমাদের দুজনের যুগল চরণে প্রণাম করে নেব। বাবা মাকে পাশাপাশি দাঁড় করিয়ে দিয়েছে, দিয়ে একই সঙ্গে হরিদাস কি করছে? প্রণাম করছে। জননী জনম ভবিষ্য স্বর্গাদপি গরিয়সি নাগ, স্বর্গাদপি গরিয়সি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জি পরমগতপ পরমগতপ তোরি প্রতিমা বন্নে প্রিয়ন্তে সর্বদেবতা প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা মাতার উভয়ের চরণে প্রণাম করে দাঁড়িয়েছে। বড় কথা একটা হরিদাস বলেছে, তোমাদের দুজনের মধ্যে কে বড় কে ছোট বিচার করার ক্ষমতা নেই। আপনাদের কি আমি প্রশ্নটা করব, কে বড় বলুন তো? বাবা মা দুজনে দাঁড়িয়ে আছে, ছেলে পরীক্ষা দিতে যাবে, প্রণাম করতে যাচ্ছে। বাবা বলছে আমাকে নয় মাকে করে যা, মা বলছে আমাকে নয় তোর বাবাকে কর। দুজনের মধ্যে কে বড় বলুন তো? মা। মা হয়েছেন বলে বাবা কি অপরাধ করলো? মা বলেছে মা। কথাটা আমি বলছি, কেউ বলবে না বাবা বড়, তাহলে এখানে বিতর্ক আসবে। কিন্তু চাণক্য পণ্ডিত মহাশয় কি বললেন? গুরুরগ্নি দ্বিজাতিনাং বর্ণানাং ব্রাহ্মণ গুরু প্রতিরেখ গুরু স্ত্রীনাং সর্বেষাং ভাগবত গুরু। সকল বর্ণের গুরু ব্রাহ্মণ, ব্রাহ্মণের গুরু অগ্নি, নারী জাতির গুরু স্বামী, আর দশম সংস্কার অব্যাগত বাবাজি সকলের গুরু। আমরা ছেলে, আমাদের কাছে কে বড়? মা বড়। ছেলেদের কাছে মা বড়, আর মায়ের কাছে স্বামী বড়। তা দুজনে এক জায়গায় দাঁড়িয়ে আছে তো পাশাপাশি। মায়ের কাছে প্রণাম করতে গেলে মা কি বলবে? আগে আমাকে প্রণাম করো, গরুজন তো দাঁড়িয়ে আছে কাছে। স্বামী দাঁড়িয়ে আছে, বলবে না আগে তোর বাবাকে প্রণাম কর, তারপর আমাকে করবি? মা কি বলবে? আমি বড়, আমাকে প্রণাম কর। সেই জন্য বললেন পিতা মাতা মহাগুরু। আপনাদের এ তদঞ্চলে এসেছিলেন কিনা জানি না আমি।
আমাদের হাওড়া জেলায় শ্যামপুর থানা নবগ্রাম ফুটবল মাঠে স্টার ইউনিয়ন ফুটবল মাঠে এসেছিলেন ভক্তিগীতি সম্রাট গোষ্ঠ গোপাল দাস, হাওড়া জেলা লক্ষণপুরে বাড়ি। শেষকালে একটা গান করেছি, কাঁদতে কাঁদতে বার হয়েছে স্টেজ থেকে চলে গেলে, মনে রহিল বেদনা গো মা, মনে রহিল বেদনা, থাকি গো বিদেশে বিদেশি দিবেশে, মায়ের সঙ্গে দেখা হলো না। আর একটা কথা তাতে যোগ করলেন, পিতা মাতা গুরু করণে শুনতে পা, মায়ের সমান